আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো ডিম আলু ঝোল। প্রথমে ডিমগুলো হালকা ভেজে নেব, তারপরে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভাজা করে নেব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যাতে কাঁচা গন্ধ বের হয়ে যায় ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়া যখন হয়ে যাবে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব মশলাটা নাড়াচাড়া করে। যখন মশলাটা মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। যখন বলক আসবে, কষানো হয়ে যাবে, তেল ভেসে উঠবে, তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মশলার সাথে মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করব। যখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা বলক আসে। যখন তরকারিটা বলক আসবে দিয়ে দিব আগে থেকে ডিম ভাজা করে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পরে যখন তরকারিটা মাখা হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে তারপরে দিয়ে দিব গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপরে করব মিষ্টি আলু শাক রান্না। মিষ্টি আলু শাকগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে লবণ দিয়েছি, কারণ আমি আজকে তেল ছাড়া শুটকি তরকারি রান্না করব, তার জন্য এভাবেই রান্না করব। আর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া যখন দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব বা বলক আসবে তারপর আগে থেকে কুচি করে রাখা শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। যখন বলক আসবে মাখা হবে কিছুটা, তারপর দিয়ে দিব শুটকি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে শুটকিটা ভালোভাবে গলে যায়। যখন শুটকিটা দেওয়া হয়ে যাবে তরকারিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব যাতে পুরোপুরিভাবে তরকারিটা সিদ্ধ হয়। শুটকির তরকারি যত সিদ্ধ হবে খেতে এতটাই ভালো হবে। যখন পুরোপুরিভাবে তরকারিটা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা। আগে থেকে ধনেপাতা ধুয়ে দিয়ে দিব ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে ধনেপাতা সিদ্ধ হয়ে যায়। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করে খেতে চান একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।